হাতে মজলুম ফিলিস্তিনিদের পতাকা, মুখে মানবতার পক্ষে স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে শুরু হয় ঢাকা উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আর স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। গাজা অভিমুখে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় আক্রমণের তীব্র নিন্দা জানান নেতারা। আটক করা মানবাধিকার কর্মীদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিশ্ব মুসলিম উম্মার অনৈক্যের কারণে ফিলিস্তিনে হামলার সুযোগ পাচ্ছে আগ্রাসী ইসরায়েল। ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওয়াইসি ভেঙে দিন। নেতানিয়াহু নমরুদ ফেরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী মানিক মিয়া এভিনিউতেও বিক্ষোভ সমাবেশ ও র্যালি করে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। ত্রাণবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক সব দেশের নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানান তারা। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। গাজায় ত্রাণবাহী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।